যেদিন ইসলাম গ্রহণ করেছি ওই দিন থেকেই মৃত্যুর জন্য প্রস্তুত আছি। তবে একটি কথা, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন সে মরণের সময় কোনো আবদার করলে ফুরা না হওয়া পর্যন্ত আজরাইল তার গায়ে হাত লাগায় না। রে আজরাইল, এখন আমি আকাঙ্ক্ষা পেশ করছি, দুনিয়ার নয়, আমি 4 রাকাত নামাজের নিয়ত বানবো, প্রথম রাকাতে আমার গায়ে হাত লাগাইও না, দ্বিতীয় রাকাতে হাত লাগাইও না, তৃতীয় রাকাতে হাত লাগাইও না, চতুর্থ রাকাতের প্রথম সিজদায় হাত দিও না। আমি শেষ সিজদায় যখন পড়বো, আল্লাহর কসম করে বলি, রূহ বের না করা পর্যন্ত আমি আর মাথা উঠাবো না। কেন জানি কি আমি মাথা উঠাবো না কেন জানো? এই দরখাস্ত কেন করলাম? আমার আকাঙ্ক্ষা ছিল শাহাদাত বরণ করার, কিন্তু শাহাদাত আমার কপালে নাই। তাই আমি এখন এমন ভাবে মরতে চাই। আমার আল্লাহ বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন, তোমরা যখন সিজদা দাও তখন দেখতে দেখা যায় কার্পেটের মধ্যে সিজদা দাও, যখন সিজদা দাও তখন দেখতে দেখা যায় মাটির মধ্যে সিজদা দাও। আল্লাহ বলেন, না রে বান্দা, মাটির মধ্যে নয়, কার্পেটে নয়, আমি আল্লাহর কুদরতি পাথর কপালের নিচে থাকে। আমি চাই আমি বিলাল এমন ভাবে মরতে, তোমরা ফেরেশতারা যে সময় ছবি তুলবে হাসরের মাঠে, আমার আমল নামা যখন উল্টানো হবে তখন দেখা যাবে আমি বিলাল আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদায় দিয়ে পড়ে আছি। সুতরাং আমি গোলাম আল্লাহ, আমার মনিব, এমন ভাবে আমি মরতে চাই। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আজরাইল, আমার বিলালের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি। মৃত্যুর জন্য প্রস্তুত থাকো মুসলমান। যে কোনো মুহূর্তে তুমি নাফরমানি কেমনে করো, জানো মরণটা তোমার নিয়ন্ত্রণে নয়, মরণ আমি আল্লাহর নিয়ন্ত্রণে। যেরকম ঠিক কিনা? কার নিয়ন্ত্রণে? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলছেন, রাসূলকেও বলছেন, ওগো নবীজি আপনিও এই কথা বলে দেন, আপনিও এই কথা বলে দেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। রাসূল আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি তামাম জগতের পালনেওয়ালা। আসেনি কোরআন আয়াত? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লম্বা করার সময় নাই, সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মরণ দিব, আমরা আল্লাহর দরবারে যাইতেই হবে। একটু জোরে কর, যাব না যাইতাছি? এর লাগে তো আমরা এই দশা, আমরা মনে করি যে আমু আল্লাহর দরবারে যাবো না, যাইতেছি। আমরা যত সময় যাইতেছে অত আল্লাহর দিকে যাইতেছি না জামু। জামু কথাটা বোঝা যায় ভবিষ্যৎ, এখন না, জামু সময়। আর যাইতেছি বোঝা যায় এখন থেকে যাইতেছি, সুতরাং এখন থেকে রেডি হও। ভালো করে এখন ঠিক কিনা? সিলেট দিয়ে উদাহরণ দিই, একটু বুঝবেন বালা। দেখুন সিলেট দিয়ে, কারণ আমি তো বক্তা হলাম বাংলাদেশে, আমেরিকার এক্সাম্পল দিলে তো কম হইতো না। আর সব এক্সাম্পল তো আমি এখান থেকে দেওয়া সম্ভব না, যে সময় আমেরিকার ওই সময় আবার আমেরিকার, তো বাংলাদেশ থেকে এসি, সব এক্সাম্পল বাংলাদেশের। বাংলাদেশের মনে করেন সিলেটের শহরের এক মেয়ে বিয়ে দিতে দিলেই সে পরে ওই সুনামগঞ্জ নাইলে তারা ভাষা দিরাই বাড়ি এলাকা কোন মেয়ে গিয়ে থাকতে চায় না। বাড়ি এলাকার পরিবেশ বাড়া না, বাহার বাড়ি আইলে আর যায় না। তো স্বামী আরেকদিন করছে কি, তা সারাই করছে নিবার লেগে একটা ইঞ্জিন চালিত ট্রলার নৌকা লুয়ে আসি, নৌকায় নেয়া একটু দূরে নৌকা রেখা এখান থেকে সুলমান নদীর ফাড়ে আইটা আইসে শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করছে, কিছু আলাপ করার পরে সব যখন ঘুমাইছে গরমের সময়, এখন তো সব ঘুমা দিছে, চলো আমরা একটু সুলমান নদীর ফাড়ে দেখবো, আইটা উঠে দেখি কেমন সুন্দর লাগে। তা হইয়া ঘর থেকে বাইর করিয়া ওয়াইসা, ওয়াইসা মানে সিলেটের বাসা হইলো ওয়াইসা, আর আমরা আলগি দিয়া নৌকা তুলে নিছি। তুলছে পরে এখন নৌকার কাছে ইঞ্জিন স্টার্ট দাও,
দিস ইঞ্জিন স্টার্ট, নৌকা চলছে ধীরের দিকে। মেয়ে হয় আমার তো তা লইয়া যায় কি তখন বুঝিলেছে, বুঝে করছে কি তার নৌকার যে ঘোড়া, ঘোড়া বুঝেন তো আপনারা, মাঝখানে যে একটা দেয়, ওইটার মধ্যে ফেস দিয়া দর্শে দই দিয়া স্বামীর বাড়ির দিকে ফিস দিয়া বাপের বাড়ির দিকে রূপ দিয়া হয়, আমি যাইতাম না। যাইতাছে নি আমাদের কিছু কই না, যাইতাছে নি না যাইব, মেয়ে তো স্বামীর বাড়ির দিকে ফিস দেওয়া তো যাইতেছে কেমনে, স্বামীর বাড়ির দিকে ফিস দিয়ে শক্ত করে গুড়া নৌকার গুড়ার দইরা হয়, আমি যাইতাম না, যাইতাম না যতই হয়, নৌকা যাইতেছে ঠিক কিনা, সে যাইতেছে। ঠিক তেমনি ভাবে আমাদের চাল চলন আখিরাতের দিকে ফিস দিয়ে রাখছি, দুনিয়ার দিকে মুখ দিয়ে রাখছি, আর বোঝা যায় চাল চলনে যাইতাম না। আর আমি যে সময়ের কাটার মধ্যে বসা, এটা ফক্কর লাগাইতে ইঞ্জিনের সারিত নৌকার মতো যাইতেছে, সময় যাইতেছে, এই কারণে যতটা মিনিট যাইতেছে ততটা মিনিট আমি আল্লাহর দিকে যাইতেছি। ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও পৃথিবীর মানুষ, কিভাবে তোমরা নাফরমানি করো অথচ তোমরা জানো তোমাদের জীবন আমি দিয়েছি, আবার মরণও আমি আল্লাহ দিব, কেউ ধরে রাখতে পারবে না। তোমাদের মরণ আমি আল্লাহর নিয়ন্ত্রণে, আমি যেই সময় চাই সময় নিয়ে আসবো। সুম্মা ইউমীতুকুম, মরণ হবে, ওই মরণের সময় তখন বুঝবে দুনিয়ার কেউ তোমার আপন নয়। না মাঝে মাঝে কিচ্ছাও হন লাগে, হইলে তেমনি একটা কিচ্ছা হল, দুই ভাই, এক ভাই একটু আল্লাহওয়ালা, কিছুদিন মাদ্রাসাতে বসে আল্লাহওয়ালা, নামাজ পড়ে, অবিনের সাথে চাষতের নামাজ পড়ে, আরেকটা ভাই সুদের ব্যবসা করে, নামাজ নামাজ নাই, খালি গুনতে বইতে লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ। শুধু ভাই বড় ভাইরে গিয়ে ওয়াজ করে, ভাই ইফরের জন্য ইটা কইরা রাহুল কিতা ফিদা তো তুমি 1 লাখ খাইবা, হ্যাঁ কিন্তু নিত না। ঢাকায় ভাষা, ঢাকায় একটা ভাষা আছে, একবারে কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা মালিক মারা গেছে, নামাজ পড়ছে না। তো মসজিদের ইমাম সাহেবরা কইলো যে না নামাজ পড়বো না, তার জানাজার নামাজ পড়তাম না। এবার মসজিদ একদিন এলো না, তার জানাজা করে কি তুই তো দেন তার ছেলে রাখো, এটা আমরা মান সম্মানের প্রশ্ন, সামাজিকতা তো আছে, এখন জানাজা না পড়লে কেমন হয়। বলো ঠিক আছে পড়তাম পারি, যদি কাফারা দাও। কাফারা হলো একটা শাস্তি, যাতে ভবিষ্যৎ আর কোন নামাজ না ছাড়ে। কৌদর কাফারা দেখেন কত বেশি, হিসাব করে দেখে 6 লাখ টাকা বেশি। এখন তার ছেলেরা তার বাসায় দেখায়, বাসায় হালায় নামাজ পড়লো নাকি, ডাইনিবি মসজিদ বামিবি মসজিদ হালায় নামাজ পড়লো নাকি, এখন আমরা কাফারা দেব কে? বাসার থেকে বাই দিলে ডাইনো মসজিদ আছে, ডাইনিবি মসজিদ বামিবি মসজিদ, হালায় নামাজ, হালায় তার বাসা হালায় নামাজ পড়লো নাকি, আমরা এখন কাপড়া দেব কে? আমরা কাপড় দেব টাকার মালিক কখন আমরা কামাইছেন আপনি বাবা, এখন দম যাওয়ার সাথে সাথে ছেলেরা মালিক হয়ে গেছে, আপনার কাপড়ও দিবে না, যেরকম ঠিক কিনা। তো শুরু ভাই অসুবিধা হইতেছে আপনাদের, শুরু ভাই বড় ভাইরে বুঝায় দেখো, ইটা কইরা অট্টালিকা করবা, করলে লাভ হইব কিটা, তুমি 1 লাখ ফিটা খাইবা, গুনার ফিটাটা কিন্তু তুমি 1 লাখ খাইবা, কেউ নিত না, বউ নিত না, কুড়িও নিত না, কুয়াও নিত না, কেউ নিত না, ফিটাটা 1 লাখ আমার লাগবো। আর বুক করবো তোমার জিনিস সকলে, তোমার বন্ধ হয় নাই 100 টাকা, 5.5 হাত কাপড় আসার কিছু নেই। তো হে বেটা তো পয়সার দাম দা ফিরে রয়েছে, এই ওয়াজ তো তার গুসা লাগে, কখন সন্তানটা চলেনি, ওয়াজ করার জায়গা পাস না। আমি আমার বউ বাচ্চার জন্য, মা বাবার জন্য করি, আর তুই ফলের লেগে করি, তুই মূল্য হইয়া ফলের লেগে করছি, কেউ আপন না। 1 দিন 2 দিন 3 দিন যখন ওয়াজ করছে, একদিন কয় তুই আমার বুঝাই পারবি না ফর কেমনে, আপন আমার সন্তান, আমার বউ, আমার মা বাপ, ফর হইলো কেমনে বুঝাইতেন দেখি। বুঝাইতে গেলে হাদিসের মধ্যে আইছে মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো, তুই বুঝিলে বা কে আপন আর কে। ও কেমনে মরতাম, ফাঁসি লেগে যে মুরগি না, মরার একটা বাধ্য,
সকলের সামনে তুমি কইবা, চিৎকার দিবা আমার পেটের বেদনা হইতাছে, এটা হলো একটা অভিনয়। হইয়ার পরে নাম বলে ফুরি যাবে, দাঁত দাঁতে কামড় দিয়ে ধরে রাখবা, হাত শক্ত করে রাখবা, আর আমি না কোয়া পর্যন্ত আর জিতা হইল না। হঠাৎ করে অভিনয় করে বেলা ফুরি গেছি, দাঁত কামড় দিয়ে শ্বাস ফেলায় না। এখন তো সবে ডাক্তার ডুক্তার না লাগায়, কবিরাজ লাগায়, কোনো কাম হয় না। কেন কাম হয় না? এবারে তো বই নাই, দুরকম ঠিক কিনা? এখন আব্বা কান্দে, আল্লাহ সিরিয়াল তো আমার আছে, আমার ফুয়ারে নিলা কেনে? মায় কান্দে, আল্লাহ আমার ছেলেরা না নিয়ে যদি আমার নিতে কত ভালো আছে। বউ কান্দে, সোনার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, সোনার জীবন বিফলে। ছেলেরাও কান্দে, সবে কান্দে। তার কাছে গিয়া হয়, তুই যে এত খালি মসজিদে গিয়ে আওয়াবিন একসাথে চাষতে নামাজ আর জিকির আজকাল করো, মাদারা তো করলে কোন দোয়া খালাম শিখছ না, একটা পুদেস না। এখন দোয়া তো শিখছি, খুব গরম দোয়া আমার কাছে আছে, তুই লাগা গরম দোয়া, এমনি একটা ফু দিছে দিয়ে কে দোয়া করবো? বেদনা তো আমার আতয় করছে, ব্যথা বেদনা এখন আমার আতয় করছে, যার উপরে ফেলামো কেউই মরবো। তবে মরার সম্ভাবনা আছে, মরতেও পারে, নাও মরতে পারে, মরার সম্ভাবনাটা বেশি। আর বায়ু উঠে যাবে, কত দোয়া তো আসলে গরম, গরম কইলেও এখন আব্বা আমার আত্মার বিশেষ মরতাম পারতাম না। আব্বারে ওয়াজ করে, আব্বা এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে দরদি সন্তানের জন্য পুরুষের মধ্যে আর কেউ নাই। পুরুষের মধ্যে বাবা হইল সবচেয়ে বেশি দরদি। আপনি বলছিলেন সিরিয়াল আপনার, এখন আপনার উপরে ফেলাই দেয়, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। এমনি আব্বা চকুল্লা দেখ, একটা মরে ইডুই বালা, আর একটা মরে লাভ নাই। হ্যাঁ আপনার থাকলে কিন্তু তুমি জোরে রেখা দিলে গা। আপনারা কি মনে করেন বাপ কি বেদনা নিতে রাজি হয়েছে? আর তো জোরে কন। আর সুদ কুটটা ঘুমাইয়া শুনতেছে নি, শুনতেছে না, মশে না তো শুনতেছে, শুনে কয় আব্বা দে আগে হলো সিরিয়াল, ওখান থেকে বেদনা নেয় না, তো দুনিয়ার বেদনাটাই নেয় না, আর খবর আজাদ তুমি তোমার বুঝিলেছি মজুর এখন ঠিক কিনা? আর তার তো উদ্দেশ্য তার বুঝানি। আমার কাছে মার দিকে, মা আকাশের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে আপনার চাইতে দরদি আর কেউ নাই গো মা। ও মা, এখন আপনার উপরে ছেড়ে দেই, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। মা এমনি শ্রম করলে বলে, তোর বাবা পুরুষ মানুষ হইয়া নিল না, আর আমি মহিলা হইয়া এত বড় বেদনা কেমন নিতাম রে ভূত। মা নিতে রাজি হয়েছে নি, শুনতাছি নি রে ঘুমাইয়া, আর তো দূরে পান না। সে ডাক দিয়ে বলে, মা আগে বললো আমাকে না নিয়ে, আমার ছেলেকে না নিয়ে আমাকে নিলে ভালো আছিল, এখন বেদনা নেয় না। দুনিয়ার ব্যথাটা মরতেও পারে নাও মরতে পারে, এটা নেয় না। কবরের আযাব আল্লাহর কসম কোনদিন মাও নিবে না। যেরকম ঠিক না। এবার বাবির দিকে গেছে, ভাবি ভাবি বুঝছেন তো আপনারা, সোনার জীবন বিফলে যে কাঁদছি, সোনার জীবন শিলপত্র তোমার নামে গত জরিবে সবের নাম বদলায়া যার যার নাম জারি করে নিছে। কি হইল তোমার স্মৃতি? দলিল পত্রে তোমার নাম নাই, বোর বেলায় তোমার নাম নাই, হুয়ার বেলায় তোমার নাম নাই, সম্পত্তির গেইটের মধ্যে তোমার নাম নাই। এক কথায় পৃথিবীর থেকে মানচিত্র থেকে তোমার নাম মুছে ফেলা হয়েছে, তোমার নাম আর কোথাও নাই, মুছে ফেলে দেওয়া হয়েছে। এই হলো তোমার দুনিয়ার খবর। এখন তোমরা তো খবরের ভিতর থেকে চিৎকার দিয়ে কারণে আর বলে, কি বলবো, জীবনে এত বড় ধোঁকা খাইলাম, আগে বুঝতে পারিনি। যেই দুনিয়ার জন্য দুনিয়া দুনিয়া, ঘর সুন্দর, বাড়ি সুন্দর, গাড়ি সুন্দর, এই বলাই নিয়ে এত ব্যস্ত ছিলাম, আখিরাতের কাম কিছুই করতে পারিনি, কবরের সামান আনতে পারিনি। যেই দুনিয়ার জন্য আখিরাত আগেই ছেড়ে দিয়েছিলাম, এই দুনিয়া তো এখন নাই। যা শুনলাম আখিরাতের অবস্থা কি শুনুন।
আমাদেরকে যে কাপড় দেওয়া হয়েছিল কাপড় তো নাই, শরীরের যে গোশত ছিল সব হাড্ডিগুলো থেকে আলাদা হয়ে গেছে। এখন আর হাড্ডিগুলোর সাথে গোশত নাই, শুধু কঙ্কাল আছে। মুখ নাই, মুখের ছিদ্রটা আছে। নাক নাই, নাকের ছিদ্র আছে। হে আমিরুল মুমিনিন, সংবাদটা পৌঁছে দিয়ে আমাদের আওলাদের কাছে। নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া পচা দুর্গন্ধ রক্ত বের হয়। হাজারো চিৎকার দেয়, কেউ আমাদের ডাকে আর সাড়া দেয় না, কেউ জবাব দেয় না। সকল মানব গোষ্ঠী ভুলে গিয়েছে, আমার আওলাদেরা আমাকে ভুলে গিয়েছে, আমার সন্তানরা ভুলে গিয়েছে। কাপড় নাই, কবরের মধ্যে নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া পচা রক্ত বের হয়। এখন চিৎকার দিল, কেউ সাহায্যের জন্য হাত বাড়ায় না। আল্লাহ আমিরুল মুমিনিন যখন এই সংবাদ আত্মীয় স্বজনের কাছে পৌঁছাইয়া দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের আত্মীয় স্বজনের কবরের হালত হলো এই হালত, শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউহীকুম, তোমাদের মরণ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মরণ দিবেন, আবার জীবিত করবেন। সুম্মা ইউহীকুম, এটা হলো এক জীবিত। প্রশ্নের পরে যখন শেষ হয়ে যাবে, এরপর একটা হইল আবার যখন নাকি আল্লাহ হুকুম দিবেন সকলকে উঠানোর জন্য, ইসরাফিলকে বলবে সিংহায় ফু দাও। ওই সময় শরীরে কোনো কাপড় থাকবে না, জুতা থাকবে না, কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে কি সব উলঙ্গ উঠবে? বলে হ্যাঁ। তখন আপনার মেয়ে ফাতেমা, আপনার স্ত্রী আয়েশা, তারাও কি কিয়ামতের মাঠে উলঙ্গ হবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আমার স্ত্রী আয়েশা, আমার কন্যা ফাতেমা, তাও কিয়ামতের মাঠে উলঙ্গ হবে। তখন আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা যেই কেউই হই না কেন, আমি তো বিশ্ব নবীর আদরের স্ত্রী, ফাতেমা তো বিশ্ব নবীর কলিজার টুকরা সন্তান। ফাতেমা যদি কিয়ামতের কঠিন ময়দানে উলঙ্গ হয়, ও নবীজি, আপনার স্ত্রী আয়েশা যদি কিয়ামতের মাঠে উলঙ্গ হয়, আপনার কি লজ্জা হবে না? আপনার কি শরম হবে না? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি মনে করছো দুনিয়ার মতোই, এই কারণে তোমার সন্দেহ জাগছে। ও আয়েশা, কিয়ামতের কঠিন ময়দান দুনিয়ার মতো নয়। কিয়ামতের মাঠ এমন একটি মাঠ হবে, এমন ভয়াবহ অবস্থা হবে, একজন আরেকজনকে দেখবে দূরের কথা, নিজের পরিধানের কাপড় নাই, একটা লোকেরও খবর থাকবে না। সকল মানুষ নফসি নফসি উপর দিকে তাকায় থাকবে, আরেকজনের কাপড় দেখবে দূরের কথা, নিজের পরিধানে কাপড় নাই, একটা লোকের খবর নাই। এই অবস্থা সকলে মহান আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উঠবা যে কবর থেকে আবার চিন্তা করুন, আবার যে আমরা চিন্তা করবো, এটার প্রতি তো আমরা ঈমান আছে, যখন আছে না নাই? এই জন্য ঈমানে মুফাসসিরের মধ্যে আছে না নি, ওয়াল বাসি বাদাল মাউত, ওয়াল বাসি বাদাল মাউত, এর অর্থ এটা না বাস দিয়ে উঠতে দেবেন, ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে পুনরুত্থান কিয়ামতের মাঠে আবার যখন উঠবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, উঠটা কোনো আর কোনো কাউন্টার নাই, আর কোনো রাস্তা নাই, আর কোনো অন্য পথে নাই, যেই পথ দিয়ে আমি সুরাই পথে চলে যাব, অন্য কোনো ধোঁকা দেওয়া যাবে, আর কোনো রাস্তা নাই। ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। ওই দিন কিয়ামতের মাঠে যখন উঠবে, তখন নিচের জমিন তামা, সূর্যটা মাথার কাছে। আল্লাহ রাসূল বলেন, ফোকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে একটা সরা থাকে, যেটা দিয়ে লাগায়, এটা দুধ লম্বা, সূর্য আর মাথার মাঝখানে এতটুকু ভাগ থাকে। আমরা কই আদাতের কোন গণনা নেই। এই চোখে সুরমা দিতে গেলে যে সলা, এটার সমান লম্বা থাকবে। বর্তমান সূর্যটা হলো বিজ্ঞানীদের হিসাব মতে 9,30,00,000 মাইল দূরে, আর ওই দিন থাকবে সূর্যটা এত কাছে। 2 নম্বর হলো বর্তমানে বিজ্ঞানীরা বলেন 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড হইল সূর্যের পাওয়ার। কিন্তু হাসরের মাঠে আল্লাহ রাসূল বলেন, বর্তমানে যা পাওয়ার আছে হাসরের মাঠে এটার পাওয়ার আরো 70 গুণ বাড়াইব। জাহান্নামের 30,000 মাথা আছে, প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে মুখ আছে, প্রত্যেকটা মুখের মধ্যে 32,000 করে দাঁত আছে। এক একটা দাঁত হলো উহুদ পাহাড়ের সমান। জাহান্নামের একটা নাক আছে, ছিদ্র করে রশ্মি লাগানো আছে। এই রশ্মির মধ্যে শক্তিশালী 19 জন ফেরেশতা ধরে রাখছে।
এরা হইল 19 জন হইল শক্তিশালী, আর এক একজনের অধীনে হইল 70,000 করিয়া। ছোট্ট যে ফেরেশতা তার আয়তন হইল, আল্লাহ রাসূল বলেন, কানে লতির থেকে কাপ পর্যন্ত 700 বছরের রাস্তা। এত বিশাল ফেরেশতার বাহিনী রশিদা দইরা জাহান্নাম বর্তমানে আছে কই? 7 তরফ জমিনের নিচে যত নদ নদী আছে তত সব বলি লইব কিয়ামতের সময়। এখন যত জায়গায় নদী আছে তত জায়গায় রেখা দিয়া হাসরের মাঠে জাহান্নামের এক একটা আগুনের জিহ্বা বের হবে। আল্লাহ বলবেন ফেরেশতাকে, টান দিয়ে আনো, জাহান্নাম হাসরের মাঠে আনো। ওয়াজি ইয়াউমা ইযিন বিজাহান্নাম। তো জাহান্নাম যখন আসবে, ওই সময় জাহান্নাম আসার সময় গুসায় কটমট করে দাঁতে দাঁতে বাড়ি লাগায় কট করে আওয়াজ হইতাছে। আর যেভাবে আইতাছে, ক্ষুধার্ত, তুমি আমাকে বলছিলে যে মানুষ আমারে খাওয়ান দিবা, আমি এত বছর ধরে উপাস, খাওয়ান পাই না, আজকে যে খাইলিছি জমা মানুষ ক্ষুধার্ত ভাগের মতো, তখন হটমট করে সামনের দিকে থাকবা। টানের সুদে এত শক্তিশালী ফেরেশতারাও কন্ট্রোল করতে পারে না, জাহান্নামের আটকাইতে পারে না, এমনি টান দেয় সময়। তাফসীর কিতাবে লেখে, আমাদের দেশের বড় বড় ষাঁড় বিশাল দেখা, এগুলার যে সময় ব্যান্ডাই মানে তার যে সময় উঠে ভাল উঠে, এই সময় মালিক টান দিলে মালিক অটোমেটিক সাথে সাথে ধরে কন্ট্রোল করতে পারে না, জাহান্নামকে কন্ট্রোল করতে পারছে না। এই অবস্থায় যখন নাকি শুরু হয়েছে, হঠাৎ করিয়া তাফসীরে মারিফুল কুরআনে লেখে যে রশিদে ছুটে গেছে ফেরেশতার হাত থেকে, ছুটে গেছে পরে। আমরা দেশের এরকম লাফায় বড় ষাঁড় যদি মালিকের হাত থেকে ছুটি যায়, তখন পিছনে পিছনে মালিকে দৌড়ায় আর কয়, ছবিদানি তবে সাবধান, আমার দেখা ছুটি গেছে কি, সাবধান ভাবে নিব। এটা করে দৌড়ায় আসছিল ফেরেশতারা, দৌড়ায় আর কয়, জাহান্নাম ছুটি গেছে কি, জাহান্নাম ছুটি গেছে কি। এই অবস্থা দেখা হাসরের মাঠে পিছনে যারা আছে এরা কব, সামনে যাও, আগুন আইতাছে। সামনের লোকেরা কয়, পিছনে যাও, পিছনে সামনে আগুন আইতাছে। পিছনে ডাইনে যারা আছে এরা কয়, বামে যাও, আগুন আইতাছে। বামে যারা আছে এরা কয়, বাম দিক থেকে আইতাছে, ডাইনে যাও। এখন চাপ দেয় কিন্তু নরবার জায়গা নাই। এই অবস্থায় তখন নবীরা পর্যন্ত কইব, উম্মতের দরকার নাই, আল্লাহ আগে আমারে বাঁচাও। যে অবস্থা শুরু হয়েছে, চতুর্দিক দিয়ে গ্রাস করে ফেলছে, জাহান্নাম তো খাইলি বহন, আল্লাহ নবীরা উম্মত লাগতো না, আমারে বাঁচাও। আর সমস্ত অলি গৌস কুতুবরা কইব, আল্লাহ মুরিদ লাগতো না, আমারে বাঁচাও। বন্ডরা কইব, আল্লাহ আমি কোন ফিরুই আসলাম না, ফেট ফল বলে একটা বাপ ধরছিলাম, আল্লাহ আমার উপায় নাই। এখন মা আল্লাহ আমার কুয়া নাই, কুয়া হয় মা নাই, বাবা আমার কুয়া নাই, বউ কে জামাই, জামাই আল্লাহ আমার বাঁচাও। এই পরিস্থিতি যখন সৃষ্টি হবে, এমন একটি পরিস্থিতিতে আল্লাহ বলেন, হাসরের মাঠে তোমাদের ইলাইহি তুরজাউন, তার দরবারে তোমার দাঁড়াতে হবে। এই কথা বিশ্বাস হওয়ার পরে তার নাফরমানি করো কোন যুক্তিতে? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ইদার থেকে বাঁচতে চাওনি, এমন পরিস্থিতি থেকে আপনারা চাইনি রেহাই পাইতে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একা একের মধ্যে বলে, যদি চাও তো দুনিয়া থাকতেই কিছু পয়সা খরচ করিয়া তোমার খালি ঘর সুন্দর করো না, কিছু মসজিদ, কিছু তোমার ছেলে মেয়েগুলোকে দিনের লাইনে, নামাজের লাইনে খাড়া করে দিয়ে যাও। লাইনে যদি তাদেরকে দাঁড় করানো যায়, তোমরা যদি মসজিদের সাথে ফিট করে দিয়ে যেতে পারো, আর সন্তান যদি তোমরা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তখন তুমি কবর বিপদে থাকলো, এই সোয়াবের ঠেলা গিয়া দেখা যাবে কবরের আযাব না। হাসর মাঠে বিপদ থেকে উদ্ধার পাইবেন সন্তান যদি ভালো পথে থাকে, অথবা আপনারা যদি মসজিদ মাদ্রাসা এবং ছেলেদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য কোন ব্যবস্থা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আনফিকু, তোমরা খরচ করো, আমার রাস্তায় খরচ করিয়া এমন জিনিস তৈরি করে দিয়ে যাও, যার ফলে মসজিদ মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, সন্তানগুলোকে নামাজি বানানো যায়। নামাজ বানানোর জন্য আমি যদি চেষ্টা করি, আল্লাহু আকবার, ফরিদউদ্দিন গঞ্জে শেখর নাম শুনছেন তো আপনারা? ফরিদউদ্দিন গঞ্জে শেখর, উনারে গঞ্জে শেখর কয়খানে? গঞ্জ মানে পাত্র, আর শেখর মানে চিনি, সুগার যখন আপনারা এর লাগে উনার নাম চিনির পাত্র, চিনির পাত্র নাম টাইটেল। এই টাইটেল দেখেন মা ছেলেকে নামাজি বানাবার জন্য ভাবলাম আল্লাহর সাথে জোড়া লাগাই দেয়। যতক্ষণ পর্যন্ত আমি সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করতে না পারবো, দুনিয়ার সমস্ত সরু সামান দিয়েও তার অভাব আমি দূর করতে পারবো না। তাই তিনি বললেন যে নামাজ পড়ো, যদি প্রত্যেকদিন আল্লাহর কাছে চাও, তাহলে দেখবো আল্লাহ তোমারে দিব। তো ছেলে ছোট্ট বাচ্চা তো হেরে যা বুঝাইবেন এটাই বুঝে। আমরা কই ভাইমু ওই ফাতলা দেখা যাচ্ছে, এই ফাতলার মধ্যে আল্লাহ কলা, রসগোল্লা, মিষ্টি দেওয়া যায়। ছেলে তাই নাকি? এখন নামাজ পড়ে আল্লাহ আল্লাহ কলা দেও, মিষ্টি দেও, মিষ্টি বড় পছন্দ করি।
আর মা আঁকতে কলা মিষ্টি আর বড়টা এদের ভিতর তৈরি হাত দিয়ে যখন ওই কলা রুটি ফেলা হওয়ার পরে তখন একই হয়ে গেছে যে টিপে আল্লাহ দেয়। একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস মা খাওয়াইলো। আরেকদিন ঘটনা কমে মা বাসায় নাই, ছেলে বসে মক্তব থেকে আইও কর না থাকলে কোনো অসুবিধা নাই, কলা রুটি তো আমার আল্লাহ দেয়, মা ধরার কি। এমনি এখন নামাজ পড়িয়া হাত উঠাইছে, হাতটার মধ্যে আসেনি কিছু, আজকে তো কিছু নাই, মাথা গেছে কি ভাবছেন যে ছেলে ছেলে আইবার আগে আগে দিলেই গো। এখন দেখা যায় মা দৌড়ে আসতেছে আর ছেলে এইদিকে এখন হাত তুলে কান্দে, আল্লাহ আমার মা আজকে করে নাই, একটু কলা রুটি ভালো দিও, অন্যদিন থেকে আজকে একটু ভালো দিও। কি কথা কইয়া দোয়া হইয়া যখন ভাইটা হাত দিছে তখনও কলাও নাই, মিষ্টিও নাই, রুটি বললে কিচ্ছুই নাই। কিন্তু যেই মাত্র হাত দিছে আল্লাহ ডাক দেয়া হয়, ও ফেরেশতা তাড়াতাড়ি যাও, এতদিন পর্যন্ত তার মা দিয়া নাম দিছে আমার, আর এখন যখন আর দিয়া কোনটা হয়তো না, সারা বদনাম আমার হইব, তাড়াতাড়ি যাও। তার হাতটা ভাতলে পৌঁছার আগে আগে জান্নাত থেকে কলা আর রুটি নিয়ে পৌঁছাইয়া দাও। এখন কলা রুটি ভাইয়া দেখে এত সুঘ্রাণ এত মজা, তখন বুঝছি কতদিন অত বালাটা দিলে না, মা পাইতাছেন দেখে। আর আজকে মা নাই এলাকা বাবা কলা রুটি দিছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাই হইয়া। আর মা তো দই যাইতেছে যে হয়তো আজকে 20 টাকা দিবে। তখন যে মাত্র গেটটা ঢুকতেছে এমনি মা আপনি বাড়িতে না থাকলে বালা, বালা থাকলে বালা দেয় না, বা হয়তো কিতাব মাতো বুঝলে না, আপনি বাড়িতে থাকলে ভালো রুটি দেয় না, বাড়িতে না থাকলে রুটি খুব ভালো দেয়, মিষ্টিও খুব সুস্বাদু মিষ্টি, এত সুঘ্রাণ। ওই দেখেন আমার হাতের মধ্যে এখনো সুঘ্রাণ লেগে রয়েছে। মা তখন বুঝতে পারলো আল্লাহ যে উদ্দেশ্যে আমার ছেলেরে এগুলা দিয়ে নামাজ পড়াইতাম, উদ্দেশ্য ছিল আমার ছেলেকে তোমার সাথে সম্পর্ক করে দেওয়া, আমি মার দায়িত্ব। এখন আমি বুঝে নিয়েছি আমার ছেলের সাথে তোমার সম্পর্ক হয়ে গেছে, তার জন্য আমার আর চিন্তা করতে হইতো না। এরপর থেকে দেখা গেছে আর উনি কমন লাগে না, এখন মা কিছু দেওয়ান লাগে না, ছেলে এখন দোয়া করে প্রত্যেকদিন আল্লাহর কাছ থেকে আনা শিখেছে। আপনি আমাদের ছেলে মেয়েগুলোকে ওই লাইনে রাখার জন্য আমরা যা আছে সবকিছু যদি চেষ্টা করিয়া টাকা পয়সা দিয়া মসজিদের সাথে সম্পর্ক করিয়া দিন সেখানে লাইনে দিয়ে যেতাম পারি, তাহলে এটা আমার আখিরাতের জন্য পুঁজি হবে, আমার ছেলের জন্য যথেষ্ট হবে। আর এমনি দুনিয়ার ধন সম্পদ দিয়া যাইবেন, এটা রাখতে পারবি কি পারবেন এটার কোনো নিশ্চয়তা নাই, বরং আরো নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনাদের কাছে আপনারা আলহামদুলিল্লাহ এই আমেরিকাতে আছেন, আপনারা আলহামদুলিল্লাহ আপনারা আজকে আসছেন, সামনের প্রজন্ম যারা আসবে এদেরকে যদি ধরে রাখতে হয় এই ভূমিকা আপনাদের ত্যাগ স্বীকার আপনাদেরই করতে হবে বেশি। ঠিক না, আপনাদের ত্যাগ স্বীকারটা বেশি করতে হবে। আপনাদের ত্যাগ তিতিক্ষার কারণে ভবিষ্যৎ প্রজন্ম যতজন নামাজ পড়বে, এই আমেরিকাতে আইসা যত নামাজ পড়বে, যত তারা জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, আলেম হবে, হাফেজ হবে, প্রথমে আপনারা যারা ফাউন্ডার ছিলেন, প্রথমে আপনারা যারা আইসা এই ব্যবস্থা করে দিয়েছেন, আপনাদের আমলনামায় কিয়ামত পর্যন্ত সব যুগ হতে থাকবে। এই জন্য আপনাদের কাছে আমার আবদার থাকবে যে আপনারা এই মসজিদ মাদ্রাসাগুলোকে ধরে রাখার জন্য, আলহামদুলিল্লাহ এই বিশাল সুন্দর মসজিদ, এই পরিবেশ দেখে আসলে আমরা তো আনন্দিত। আমরা দূর থেকে এরকম কল্পনা করতাম পারছি না যে আমেরিকার মতো জায়গার মধ্যে আমরা এত বিশাল মসজিদ করতে পারবেন। এটা তো আপনারা এগুলা আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনাদের এগুলাকে আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এখন আরো সামনে পরিবেশ এবং আমাদের ছেলে মেয়েগুলোকে দিন শিখাইতে হলে আরো আমাদের কুরবানি করার দরকার আছে, যখন আসেনি না নাই আমাদের ছেলে মেয়েগুলোকে দেওয়ার জন্য, কোরআনের জন্য। সাহাবায়ে কেরাম যেভাবে দিন ত্যাগ থেকে স্বীকার করেছেন, আমরাও যদি করতাম পারি, সাহাবায়ে কেরাম করার কারণে আজকে আমরা আমেরিকার মধ্যে আল্লাহর নাম লইতে পারছি। সাহাবায়ে কেরাম ত্যাগ থেকে স্বীকার করা নেই, বাংলাদেশের মতো জায়গার মধ্যে আযান হচ্ছে এবং আমরা সেখানে আল্লাহর নাম লইতে পারছি। তো সাহাবায়ে কেরামের ত্যাগ তিতিকার বিনিময় মক্কা থেকে মদিনা হইয়া সারা বিশ্বে যেভাবে ইসলাম ছড়িয়ে পড়েছে, আপনাদের কারণে আপনারা সবচেয়ে বড় দেশে আছেন, সবচেয়ে বড় প্রথম স্থানের মধ্যে জায়গা আছেন। এখান থেকে যদি ইসলামকে শক্তিশালী করা যায়, সারা বিশ্বের আনাচে কানাচে ইসলামের আওয়াজ পৌঁছবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক না, এর জন্য আপনাদের কুরবানি স্বীকার করতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে একটা প্রিয় নেওয়া হয়েছে, এই মসজিদের পাশের ঘর এরপর একটা যেটা এই ন্যাশনাল, সেটা মসজিদের জন্য নেওয়া হয়েছে যে আপনারা যদি মেহরবানি করে $500,000 মনে হয় না, হ্যাঁ, তো অর্ধেক দিতে পারলে বাকি অর্ধেক গুলো আস্তে আস্তে দেওয়া হবে। সভাপতি সাহেব বললেন যে এই সুযোগটা দেওয়া হয়েছে যে $250,000 যদি দেওয়া যায়, আর বাকিটা সমাজে আস্তে আস্তে বছরে বছরে $50,000 দিলে উনি মেনে নেবেন। এই
সুযোগ এক মুসলমান ভাই দিয়েছেন, আল্লাহ ওনারে কবুল করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওনাকে আল্লাহ কবুল করুন এই জজবা, এই সুযোগ এবং এই তৌফিক যে ওনাকে দিয়েছেন। বাকি আমরা এই জানুয়ারির ভিতরে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে 2,500 যদি 2.5 লক্ষ ডলার যদি পরিশোধ করা যায় তাহলে বাকি আস্তে আস্তে দিলে হবে। এই সুযোগটা যে দিয়েছেন এটাকে আমরা কাজে লাগানোর দরকার। তাহলে আমাদের মসজিদের পাশে আশপাশ কয়েকটা সুবিধা, এর মধ্যে একটা হইলো মসজিদের আশপাশ পবিত্র হইলো, মসজিদের আশপাশ অন্যরা যেভাবে বেপর্দা হয়ে দোকানদারি আর ব্যবসা বাণিজ্য করতেছিল এগুলোর থেকে মসজিদকে পবিত্র করার ব্যবস্থা হইলো। 2 নম্বর সুযোগটা হইলো আপনাদের ছেলে মেয়েগুলোকে দ্বীন শেখানোর জন্য স্কুল মাদ্রাসা, এদেশে মাদ্রাসাদের মানে স্কুল ইংলিশ সহ মাদ্রাসা স্কুল করার অত্যন্ত জরুরি দরকার। আমাদের বাচ্চাগুলোকে যদি রক্ষা করতে হয়, আমাদের সন্তানগুলো যদি রক্ষা করতে হয়, তাহলে এই দেশের শিক্ষার সাথে ইসলাম মিলাইয়া একটা স্কুল এবং শিক্ষা অত্যন্ত জরুরি। আর না হয় বাচ্চাদের ঈমান আমল রক্ষা করা সম্ভব হবে না। আমরা কি দেখো এই জন্য যে আসতেন ভারত থেকে আসাদ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি আসতেন ইংল্যান্ডে, খুব উনি জোর দিয়ে একটা স্কুল, মাদানী স্কুল এখনো আছে, স্কুল করার পিছনে খুব জোর দিতেন, স্কুল করো স্কুল করো স্কুল করো। কারণ ইংল্যান্ডের অবস্থা এরকম হইছে যে 5 এর ভিতরেই তাদেরকে এমন কতগুলো শিক্ষা দেওয়া হচ্ছে যেটা আমরা ঈমান আমলে মাইনে নিতে না। এটা সরকার ফোন দিত না, এই সারা বুঝে আপনারা তো আমার থেকে বেশি জানেন। প্রাইমারি স্কুলের মধ্যে ছেলে মেয়েকে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেই শিক্ষাটা তো আমরা ঈমান থাকলে আমরা এটা মেনে নিতে। সুতরাং তাহলে আমাদের ছেলেগুলোকে এদের স্কুলের সাথে মিলাইয়া দ্বীনের মাধ্যমে স্কুল করার দরকার আছে মনে করুন, আরো দরকার আছে নি এদের। এই জন্য আমাদের আলাদা স্কুল করার দরকার। আর না হয় আমাদের বাচ্চাগুলো ভবিষ্যৎ প্রজন্মগুলোকে রক্ষা করা যাবে না। আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করছি। যেই আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনীতে, রাসূলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। নমুনা কাকে বলে? মডেল নমুনা, এটা বলবো পরে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। প্রথম নম্বর হলো রাসূলের জীবনীতে, রাসূলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। কাদের জন্য? আল্লাহ বলে দিচ্ছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ আয় ইয়াখাফুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালের দিনকে যারা ভয় করে। যে পরকালে একটা দিন আছে, সেখানে আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে, জবাবদিহি করতে হবে। এটাকে বলা হয় ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমিল আখির কেন? এটা শেষ দিন, তাহলে বোঝা যায় আর কোনো দিন হবে না। কিয়ামতের দিনকে শেষ দিন বলা হয় কেন? এর কারণ হলো আজকের দিন গেছে, আবার দিন আসবে। এই জন্য আজকের দিনকে শেষ দিন বলা যায় না, দিন তো আরো আইব, কিন্তু হাসরের মাঠের পরে আর কোন দিন আসবে না, দিন শেষ। ওই দিনের ভয় যাদের ভিতরে আছে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। এই 3টা কোয়ালিটি, 3টা সিফত আল্লাহ তুলে ধরছেন আয়াতের মধ্যে। একটা হলো আল্লাহকে যারা ভয় করে, 2 নম্বর হলো কিয়ামতের মাঠে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় ভীতি যাদের আছে। যারা বেশি বেশি মহান আল্লাহকে স্মরণ করে, এদের জন্যই রয়েছে রাসূলের জীবনীতে উত্তম নমুনা। তুমি বোঝা যাবে না আল্লাহরে ডরায় না, হাসরের মাঠও বিশ্বাস করে না, আল্লাহরও অত স্মরণ করার দরকার নাই। এরার লেগা মডেল আর আদর্শ নমুনারও দরকার নাই। যেমন মন চাইনি চলুক, যেরকম, ঠিক না? তাহলে এবার আসুন, সিরাতুন নবী, মিলাদুন নবী, এগুলা একটু পার্থক্য আমাদের বোঝার দরকার। আমরা দেশে অনেক সময় পার্থক্য না বোঝার কারণে, রাসূল সম্পর্কে না জানা রাখার কারণে মিলাদুন নবী, সিরাতুন নবী কম বোঝা যায় জিনিস দুইটা, আসলে জিনিস দুইটা না। আমরা দেশে অনেক সময় এই বিষয় নিয়ে মারামারি, একদল মিলাদুন নবী, একদল সিরাতুন নবী। মিলাদুন নবী, সিরাতুন নবী বিষয়টা কিন্তু ভিন্ন বিষয় নয়। সিরাতুন নবী আর মিলাদুন নবী এটা বিষয়টা একই, কিন্তু না বুঝার কারণে আমাদের মায়ের এমনও আছে, এগুলো তো আমাদের দেশে আসে নাই, চিটাগাং, কুমিল্লা, এদিক দিয়ে একটু বেশি।
এই সাধারণ পাবলিকরা মনে করে যে মিলাদুন নবীর এক দল, সিরাতুন নবীর আরেক দল। সুতরাং বিরোধী দলদের যা যা কন লাগে তা কইতে হয় রাজি। একদল মিছিল দেয়ার কয় যে সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। নাউযুবিল্লাহ বলবেন না। আবার এমনও মিছিল দেয় সিরাতুন নবীকে লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো। এই কথা কেউ বলার পরে তার আর ঈমান থাকে না। কেউ যদি বলে সিরাতুন নবীকে লাথি মারো, এর অর্থ হলো বিশ্ব নবীরে লাথি মারো। আর বিশ্ব নবীকে কেউ যদি লাথি মারো, হের আর ঈমান থাকে? হে করলাম বুঝতেছে না, মনে করতেছে সিরাতুন নবী বললাম কইতেছি, কারণ বুঝে না কোন শব্দ কি বলতেছে। আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এই ঝগড়া আর ফাসাদ। সাপ অন্ধ হাতি দেখতে গেছে। আচ্ছা, যারা অন্ধ এরা হাতি দেখবো কেমনে? হাতি দেখবো হাতাই নাই তো 60 জন গিয়ে হাতিয়ে আতায়া এখন একখানো বইয়া মন্তব্য করে, কিরম দেখো ক? তো একটা দেখার মতো একমাত্র আমি দেখছি, চোখই দেখে না। এর মধ্যে আবার লাগাইছে একমাত্র। কিরম দেখছ? তো দেখছি হাতি একটা ফিলারের মতো। আসলে কি হাতি ফিলারের মতো? আর একটা দৌড় ছাগল, তুই কি দেখছো? দেখলে একমাত্র আমি দেখছি। কিরম দেখছ? হাতির দড়ির মতো। আসলে কি হাতির দড়ির মতো? আর একটা দৌড় বকরি, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। কিরকম? দেওয়ালের মতো। আসলে কি হাতি দেওয়ালের মতো? আর একটা দড়ি মেলা, তুই কি দেখছ? দেখলেই একমাত্র হে একমাত্র লাগাই এখন আমি দেখছি। কিরম দেখছো? হাতি কলার শরীর মতো। আসলে কি হাতি কলার শরীর মতো? আর একটা দুম্বা, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। কিরকম? হাতি তো কুলার মতো। আসলে কি হাতি কুলার মতো? আর একটা দুর্ভাগল, তুই কি দেখছ? কুলান কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি, আমারটাই সঠিক। কিরকম? মূলার মতো। এই নিয়ে কাক দেখা সঠিক লাগলো মায়ের। আর অন্ধরা মায়ের করতে গিয়ে তো লাঠি লেগে পাই যেমন লাগে না, প্রত্যেকের হাতে তো লাঠি আছে, শুরু হয়েছে বাড়ি বাড়ি। এখন এই ঝগড়ায় গিয়ে দেখলো একজন আরেকজনের মাথা মারে লেগেছে, একটা নাক ভেঙে লেগেছে, একটা দাঁত ফেলেছে, একটা ঠ্যাং ভেঙে লেগেছে, একটা হাত ভেঙে লেগেছে। এবার বলেন তো দেখি, এই যে সাত অন্ধ হাতি নিয়ে ঝগড়া আর মারামারি, সবটির মূল কারণ হলো হাতি সম্পর্কে তাদের জানার এবং জ্ঞানের অভাব। যদি জানার অভাব না হতো তাহলে মারামারি হয় না। আল্লাহ কি মর্জি এলাকাতে এসে ব্রাহ্মমান হাসপাতাল চক্ষু শিবির না মাঝে মাঝে এই সাত অন্ধ চোখের ফর্দা খাইতে দিছি। এখন চল, যেই হাতি নিয়ে ঝগড়া করলাম, হাত পাও দাঁত ভাঙলাম, নাক ভাঙলাম, মাথা ফলাইলাম, আয় তো দেখে হাতি দেখে যখন এবার সব আয় একত্রিত হয়ে দীক্ষা কর, আইলে ফুরা কভার কি বের করলাম। আমি তো বলছিলাম হাতি ফিলার মতো, এটা ঠ্যাং হাতির একটা অংশ। আমি তো বলছিলাম হাতির রশ্মির দড়ির মতো, এটা দিয়ে হাতির লেজ, এটা হাতির একটা অংশ। যেরকম ঠিক কিনা? আমি তো বলছিলাম হাতির দেওয়ালের মতো, এটা দিয়ে হাতির ফেরটা, এটা দিয়ে হাতির একটা অংশ। আমি তো বলছিলাম হাতির কুলার মতো, এটা দিয়ে হাতির কান্না। আমি তো বলছিলাম মূলার মতো, এটা দিয়ে হাতের দাঁত। আমি তো বলছিলাম কলার শরীর মতো, এটা দিয়ে হাতের সুরটা। এই সব তো মিলাই হাতি, যেরকম ঠিক কিনা? ওরা খবর কি রামায়ণ করলাম, ঠিক তেমনি হবে আমাদের দেশেও সিরাতুন নবী, মিলাদুন নবী নিয়ে যারা মায়ের করতে চায়, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর সাথে যেদিন দেখা হবে, ওই দিন ভুল ভাঙবে। মিলাদুন নবী বলেন, দালাইলুন নবুয়ত বলেন, মুজিজাতুন নবী বলেন, সূরাতুন নবী বলেন, আর ওয়াফাতুন নবী বলেন, সবগুলো হলো সিরাতুন নবীর একটা অংশ, বিশ্ব নবীর জীবনের একটি অংশ। অতএব সবটা মিলাই এর নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবীর শাখা আছে। সিরাতুন নবী কাকে বলে আর মিলাদুন নবী কাকে বলে আগে এটা বুঝেন না, আপনার অসুবিধা হইতেছে। সিরাত শব্দের অর্থ হইল, সিরাত শব্দের অর্থ হইল ডিকশনারিতে লেখে
সিরাত শব্দের অর্থ হলো প্রথম নম্বর হলো অবস্থান। অবস্থান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাকে গুণাবলী, বৈশিষ্ট্য, আখলাক, মর্জি, মিজাজ, উঠা বসা, কাজ কর্ম সবটি মিলাইয়া এটাকে আরবিতে বলা হয় সিরাতুন। আর এই সিরাতুন যখন নাকি নিয়ে মিলানো হয় নবীর সাথে, আর নবীর মধ্যে যখন আবার আলিফ লাম লাগানো হয় তখন নির্দিষ্ট করে আন নবী আর সিরাত আলাদা, দুইটাকে এককান করলে হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর অর্থ হলো রসুলের জীবন আদর্শ, রসুলের গুণাগুণ, রসুলের বৈশিষ্ট্য, রসুলের মর্জি মিজাজ, রসুলের উঠা বসা, রসুলের কাজকর্ম, রসুলের কথাবার্তা, এই সবগুলো এই সিরাতুন নবীর ভিতরে ঢুকায়। কথা বুঝছেন? এটাকে আরো সহজে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রসুলের জীবনী। কথা বুঝছেন? তো রসুলের জীবনী কইলে এর ভিতরে তো সবই ঢুকছে। না সব ঢুকে নাই, সবগুলোর ভিতরে ঢুকে গেছে। এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে সুবিধা, হাতের মধ্যে এই হাতের মধ্যে আঙ্গুল করা আরো জন কন, তাহলে 5 একটা সংখ্যা আছে তো 5। আচ্ছা 5-এর ভিতরে 1 আছে নি, 2, 3, 4। 5-এর ভেদের ভিতরে যেমন 1, 2, 3 সব লুকাই, সিরাতুন নবীর ভিতরে রসুলের জীবনে সবকিছু লুকাই। রসুলের এই সিরাত কে অনেক ভাগ করছে, কিন্তু প্রথমত 2টা ভাগেই বলা হয়। এটা কি? মিশকাত শরীফের হাদিসের মধ্যে 2টা অধ্যায় আছে। একটা অধ্যায়ের নাম হলো বাবু হায়াত ওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা অধ্যায়ের নাম হলো বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একটা হলো ওয়াফাত আর একটা হলো ওয়ালাদাত। এই এর সমন্বয় ওয়ালাদাতুন মানে এটার অর্থ হলো জন্ম, রাসূলের জন্ম এবং ওয়াফাত ইন্তেকাল, এর সমন্বয় যার নাম তার নামই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদ, মিলাদ শব্দটা 2টা অর্থ হইতে পারে। একটা অর্থ হলো মিলাদুন, যদি এটাকে ইসমে আলা সেরা ধরা যায়, মিলাদুন, মিজানুন, মিফআলুন, মিসওয়াকুন, এটা সব হলো মিলাদুনের ওজনে। এর অর্থ হয় সন্তান প্রসব করাইবার যন্ত্র। একটা যন্ত্র বাচ্চার গলার মধ্যে লাগাইয়া এমনি টানে। আমার ঘুমে আছেন না কেন? কিছু হানা বলতেছে না। বাচ্চা হাসপাতালে এলে বাচ্চারা ই করার জন্য ভিতরে ঢুকে এগুলা আছে যন্ত্র আছে, এটা লাগাই এমনি টানে আস্তে আস্তে আইতো। এই যন্ত্রটার নাম মিলাদ। আরেকটা অর্থ হইল মিলাদুন শব্দটা, এটা হইল মাসদার, মাসদারে মিমি বলা হয়। তাহলে মাসদারে মিমি হইলে এর অর্থ হবে জন্ম বৃত্তান্ত। তাহলে 2টা লাগাইলে আবার নবী আর নবী যদি লাগানো হয় তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হবে রসুলের জন্ম বৃত্তান্ত, রসুলের জন্ম বৃত্তান্ত। তাহলে এবার বলেন, কারো জীবনী লিখতে গেলে বা জীবনী বলতে গেলে তার জন্মটা কি জীবনীর থেকে আলাদা? জন্ম বাদ দিয়ে কেউ জীবনী লেখন দিব? তার জন্ম লেখ যেরকম ঠিক না। আরো ধরে বলেন, প্রথমে যেমন তার জন্ম লিখতে হয়, প্রথমে যেমন তার জন্মের আলোচনা আসে, যে কোন নেতার আলোচনা শুরু করলে ফুললে তো তার জন্মের কথা শুরু করে, অত সালে অমুক দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সব ভ্রান্ত একটা হেবে, যেরকম ঠিক কিনা। এই পর্যন্ত যা কিতাব লেখা হয়েছে রাসূলের জীবনের উপরে বিভিন্ন নামে, তার সংখ্যা হইল 6 লাখেরও আরো বেশি কিতাব। এবং বেশিরভাগ কিতাবই লেখা হয়েছে সিরাতুন নবী নামে। এক ইংরেজ একটা রাসূলের জীবনের উপরে বই লেখছেন ইংলিশে, এটারও নাম দিছে দি লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার আরবিটা হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হ্যাঁ, রাসূলের জীবনী যে লেখছে
ইংলিশে এও লেখছে ইংরেজিতে সিরাতুন নবী, যেরকম কি নবী? সিরাতুন নবী। এখন আসুন ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, রসুলের জীবনীর একটি অংশের নাম হলো মিলাদুন নবী। মিলাদুন নবী হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর একটা অংশ। মিলাদুন নবীরও রসুলের জীবনে একটা অংশ। আর একটা নাম আমরা তো মনে করি শুধু মিলাদুন নবী আর সিরাতুন নবী। সিরাতুন নবীর আর একটা অংশের নাম হলো সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুন নবী মানে রসুলের গঠন প্রণালী, রসুলের যে গঠন, শরীরের যে গঠন, এটা সিরাতের ভিতরে ঢুকানো। এই জন্য এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছেন, রসুলের গঠন প্রণালীও আল্লাহর নবীর সিরাতুন নবীর ভিতরে অন্তর্ভুক্ত। এই কারণে তুমি পালন করতে পারো আর না পারো, নবীজির যেই কোনো অংশে, যেই কোনো রসুলের জীবনীর যেই কোনো অংশ থেকে আলোচনা করা হয়, উম্মত আলোচনা করলে তার আমল নামায় সওয়াব দেওয়া হয়। ভাইরা আমার, আপনি যদি বলেন আব্দুল সাত্তার লোকটা বড় সুন্দর, তার মাথা থেকে পা পর্যন্ত বডিটা বড় বাড়া, চেহারা গুলগাল, চোখটি বড়, একটু বড় বড়, নাকটা সুক্কা, মাথার চুল বড়, কোন সব আছে? দুনিয়ার কারো প্রমাণ বললে এইভাবে সব নাই। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সূরতের আলোচনা করে নাও, উম্মতের আমল নামায় সওয়াব দেওয়া হয়। কেন সওয়াব দেওয়া হয়? যেহেতু রাসূলের সূরাতুন নবীরা সিরাতুন নবীর একটা অংশ। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন, এই ব্যাপারে আলোচনা সিরাতের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। এটাকে বলা হয় সূরাতুন নবী। পৃথিবীর কোন মানুষের গঠন এমন হবে না। আল্লাহর নবী বিশ্বনবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত আল্লাহ পাক এমন ভাবে তিনাকে বানিয়েছিলেন, প্রত্যেকটা মানুষের একটা না একটা অংশ দোষ থাকেই। একবারে দোষ নাই এমন মানুষ আল্লাহর জমিনে নাই। চরিত্রের দিক থেকে যেমন আমরা কেউ বলতে পারি না নিষ্পাপ, নবী ছাড়া এই পৃথিবীর কারো চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত নয়। আর তো জোরে কর। তেমনি ভাবে নবীদের চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা, সগীরা এবং কবিরা, নবুয়ত প্রকাশ্য নবী হওয়ার আগে এবং পরে সমস্ত গুনাহ থেকে তারা ছিলেন নিষ্পাপ, কোন গুনাহ তারা নাই। যেমনি ভাবে নবীদের চরিত্রের মধ্যে কোন কলঙ্কের দাগ নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত গঠন তৈরির মধ্যেও কোন কলঙ্কের দাগ নাই। আল্লাহ, একটা না একটা দোষ থাকবই। খুব সুন্দর চোখ বিলাস, খুব সুন্দর নাক সেফা, খুব সুন্দর গাল চাপা ভেঙে আমার ইচ্ছে, খুব বেলা সুন্দর দাঁত উঠে বেটা, খুব সুন্দর ফেস কাটিংটা বাড়ানা, দেখতে বানরের লাগান লাগে যেমন বুশ। বেটা দেখতে খুব সুন্দর, কিন্তু লম্বা কঙ্কাল ডিহা দেওয়া লাগবে। বেটা দেখতে খুব সুন্দর, কিন্তু বাচ্চা আরে একটু লম্বা যদি কিনে। বেটা খুব সুন্দর, কিন্তু পেট মুগা, পেটের সাথে বডির সাইজ মিল নেই। ঠিক কিনে। বেলা সামরাল কালার কোনো বলা, কিন্তু হাতটা বাইরে রয়েছে আর না হয় কঙ্কাল, একটা না একটা দোষ আছে। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেমন তার চামড়া সুন্দর, ঠিক তেমনি ভাবে গঠন এমন সুন্দর। যেমন তার মাথা মুবারক সুন্দর, এমন নাক, এমন চোখ, এমন গাল, এমন চেহারার কন্ডিশন, এমনি ভাবে মোটাও না, লম্বাও না, হালকাও না, বাটিও না। আর চামড়ার কালার এমন সুন্দর, কাবা ঘরের সামনে দাঁড়াইলে তার চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে যায়। আম্মা জানা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পৃথিবীর মানুষরা তোমরা না দুনিয়াতে এসে নবী সম্পর্কে জানবে না, দেখো নাই, জানবে না, বুঝবে না। আমি বলে যাই, শুনে রাখো, আমি তো খুব কাছে থেকে দেখেছি আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন।
ওই আলোচনা করতে গেলে একদিন লাগবে, আজকের সময় শেষ হয়ে যাবে, শেষ করা যাবে না। শুধু সংক্ষেপে বলে ফেলি, ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মুফতি আব্দুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি। সেখানে আম্মাজান আয়েশা সিদ্দিকার হাদিস এনেছেন। ও পৃথিবীর মানুষের শোনো, আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন এশার নামাজের পরে আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন, তখন আমি আয়েশা, আমার ঘরে কোনো কুফি নাই, কোনো ল্যাম্প নাই, কোনো আলো নাই, বাতি নাই। এমত অবস্থায় নবীজির চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। পৃথিবীর যত সুন্দর আছে সব যদি একটা ঘরে রাখা হয় আর বাতি না থাকে, সুইচের ছিদ্র তো দূরের কথা, কুদালের ছিদ্র নিয়ে দেওয়া যাবে। আল্লাহু আকবার। কারণ আম্মাজান আয়েশা যা বলছেন, উনার কথাই যদি বলতে যাই, লালা শামসুল ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আকাশের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্যের চাইতে আমার সূর্যের দাম কোটি কোটি গুণ বেশি। আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। কাফেলার দেখে হইতো এই সুন্দর চেহারা কোনদিন পাগলের হইতে, পাগলের হইতে কইছে পাগল দেও না, পাগল পাগল দেন করছে, চলো একটু দেখে কোন আলোড়ন সৃষ্টিকারী লোকের যদি বদনাম করে, হে পাগল যারা করতো না, কারণ বদনাম করলে হ্যাঁ আর বাড়বো, চমৎকার সমালোচনা করবো, অত হি বাজার বাড়বো আর হে কমবো, মজুর কোন ঠিক নেই। তো রসুলের যখন করে পাগল দেয় না, হেরার ভিতরে স্পিড আরো বাড়ছে, কত হলো পাগলটা দেখে গেছে। পাগল দেখতে কাবাগরের সামনে গিয়ে দেখে রসুল দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তেছে, আর রসুলের চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত। দেখি কয় এই চেহারার লোক কোনদিন পাগল হইতে গেল। এক, দুই নম্বর হইল অন্য মানুষের শরীরের মধ্যে মশা মাছি বসে না এমন কোন ফির আউলিয়া আল্লাহর জমিনও নাই, কিন্তু নবীজির শরীরে মশা মাছি বসে নাই। কেন? কোন মেডিসিন দিয়ে রাখছে? তাহলে কেন? আল্লাহ নিষেধ করে দিচ্ছেন, আমার রসুল সম্মানিত, বলবি এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছায়া দেখেন এই সাহাবায়ে কেরাম, ঈদের থেকে আমরা দেশের অনেক বিভ্রান্ত হয় যে রসুল যদি নূরের তৈরি না হতো, রসুল যদি মানুষ হইতেন তো ছায়া করতো।